আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এক প্রতিবেদনে জানিয়েছে, শ্রমিকদের স্বল্প মজুরি দেওয়ার দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও ভুটানের পর তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ। দেশের সব শ্রমিকের মধ্যে স্বল্প মজুরির শ্রমিকের অংশ 11.2%। আইএলওর গ্লোবাল ওয়েজ রিপোর্ট 2024-25 বলছে, দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় 25.9% শ্রমিক স্বল্প মজুরি পেয়ে থাকেন, ভুটানে এই অনুপাত 13.8%। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে স্বল্প মজুরির শ্রমিকের অনুপাত সবচেয়ে কম 9.4%। এরপরে আছে ভারত, দেশটির অনুপাত 11.5%। বৈশ্বিক পর্যায়ে স্বল্প মজুরির শ্রমিকের মধ্যে নারীদের অংশ বেশি, যা মোট শ্রমিকের প্রায় অর্ধেক। একই সঙ্গে স্বল্প মজুরি পাওয়া শ্রমিকের তালিকায় অভিবাসী শ্রমিকদেরও বড় একটি অংশ রয়েছে। প্রতিবেদনে এসব তথ্যও উঠে আসে। 2000 সাল থেকে সকল দেশে প্রায় 2/3 মজুরি বৈষম্য কমেছে বলে আইএলওর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অনেক দেশে গড় মজুরি বৈষম্য কমেছে বলেও প্রতিবেদনে জানানো হয়। সবচেয়ে উল্লেখযোগ্য মজুরি বৈষম্য কমেছে নিম্ন আয়ের দেশগুলোর মধ্যে, অন্যদিকে ধনী দেশগুলোতে মজুরি বৈষম্য ধীর গতিতে কমছে। এছাড়া সাম্প্রতিক সময়ে বৈশ্বিক মজুরি মূল্যস্ফীতির চেয়ে দ্রুত বাড়ছে, এমন তথ্যও মিলেছে। G20 অর্থনীতির দেশগুলোতে পরপর 2 বছর প্রকৃত মজুরি কমলেও উদীয়মান G20 অর্থনীতিতে উভয় বছরই প্রকৃত মজুরি প্রবৃদ্ধি ইতিবাচক ছিল। আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো বলেন, প্রকৃত মজুরির প্রবৃদ্ধি অবশ্যই একটি ভালো খবর, তবে ভুলে গেলে চলবে না যে লাখ লাখ শ্রমিক ও তাদের পরিবার জীবনযাত্রার ব্যয় নিয়ে সংকটে ভুগছে। এতে তাদের জীবনযাত্রার মান কমছে। বিভিন্ন দেশে মজুরি বৈষম্য এখনও উচ্চ পর্যায়ে রয়েছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।